তো বন্ধু, আইপিএল এর নিয়ম যে কত কড়া এই ভিডিওটি না দেখলে হয়তো বুঝতে পারবে না। কারণ আইপিএল এ একজন খেলোয়াড়কে পুরোপুরিভাবে আইপিএল থেকে নিয়ম ভাঙার জন্য বাদ দিয়ে দিয়েছে আইপিএল। কে সেই খেলোয়াড় এবং কতদিনের জন্য বাদ গেল এবং সেই খেলোয়াড়ের জায়গায় কোন খেলোয়াড় খেলবে, এসব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই যদি তুমিও আইপিএল এ কেকেআর, চেন্নাই সুপার কিংস, আরসিবি ও অন্যান্য দলের খুঁটিনাটি সব খবর জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভিলেজ ক্রিকেট প্রোকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও শুরু করার আগে তোমার কি মনে হয় কেকেআর, সিএসকে ও আরসিবির মধ্যে সবচেয়ে বেশি ভক্ত কোন দলের, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধু, 2025-এর আইপিএল শুরু হবে আর কয়েকটা দিনের মধ্যে, অর্থাৎ 22শে মার্চ থেকে। এবছর আইপিএল এর প্রথম খেলা কেকেআর ভার্সেস আরসিবির মধ্যে। কিন্তু আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালের জন্য চলে আসলো বিরাট একটা দুঃখের খবর। আসলে এবছর নিলামের সময় ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটাল 6,31,00,000 টাকা দিয়ে কিনেছিল। কিন্তু হ্যারি ব্রুক হঠাৎ করে জানিয়ে দেয় যে আমি এবছর আইপিএল আর খেলবো না, আমি আমার নাম ফিরিয়ে নিতে চাই ও আমি দেশের হয়ে খেলতে চাই। তো বন্ধু, তোমাদের জানিয়ে রাখি, যখন কোনো দল আইপিএল নিলামে কোনো খেলোয়াড়কে কিনতে যায় তখন কিন্তু লিমিটের মধ্যে কোনো খেলোয়াড়কে কিনতে হয়। তাই এখন দিল্লি ক্যাপিটালসের জন্য একটা বড় ধাক্কা। কারণ হ্যারি ব্রুক দিল্লি ক্যাপিটাল কিনেছিল, এ সময় হ্যারি ব্রুক দুর্দান্ত ফর্মেও ছিল ও দিল্লির জন্য যথেষ্ট ভালো হতো। কারণ ওপেনিং এ দিল্লির হয়ে হ্যারি ব্রুক ভালো কিছু করতো। আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি কিনে, তাহলে কোনো ফ্যামিলি প্রবলেম ছাড়া যদি ইচ্ছাকৃতভাবে না খেলে, তাহলে সেই খেলোয়াড়কে 2 বছরের জন্য সাসপেন্ড করা হবে। তাই হ্যারি ব্রুক হয়তো আমরা আর 2 বছর আইপিএল এ খেলতে দেখতে পারবো না। আর 2 বছর পরেও যদি হ্যারি ব্রুক আইপিএল এর নিলামে নাম দেয়, তাহলে কোনো ফ্র্যাঞ্চাইজি হয়তো সে সময় হ্যারি ব্রুককে কিনতে চাইবে না। কারণ সবার মনে একটাই ভয় থাকবে যে হ্যারি ব্রুককে যদি আমি কিনি, তাহলে হয়তো পরবর্তী সেশনে আবার সে খেলবে না। তাই বলা যেতে পারে হ্যারি ব্রুককে আইপিএল থেকে পুরোপুরি বিদায় নিতে হলো। তো বন্ধু, এখন তাহলে কথা হলো হ্যারি ব্রুকের জায়গায় দিল্লিতে কে খেলবে। শোনা যাচ্ছে সরফরাজ খানের নাম। আসলে এবছর সরফরাজ খান কিন্তু আইপিএল এর নিলামে অবিকৃত হয়ে গেছে। তাই সরফরাজ খান হয়তো দিল্লি ক্যাপিটালের সুযোগ পেতে পারে হ্যারি ব্রুকের জায়গায়। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে।